ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লাস্ট ভিডিওতে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সের ইন্ট্রোডাকশানে দেখেছি কীভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্স শিখবো এবং ডিসক্রিট ম্যাথামেটিক্স কী সেটাও আমরা শিখেছি। তো এই ভিডিওতে আমরা প্রপোজিশনাল ক্যালকুলাস বা প্রপোজিশনাল লজিক কী সেটা আমরা শিখব। তো যেটা আমার অ্যাপ্রোচ সেটা হচ্ছে ফার্স্টে আমরা এটার যে থিওরিটা সেটা আগে দেখে নিই, যে থিওরেমসগুলো আছে, যা যা থিওরি আছে সেগুলো আমরা আগে শিখে নিই, তারপর আমরা এর প্রবলেম স্টেটমেন্টসগুলোর দিকে যাব বা প্রবলেমসগুলোর দিকে যাব। তাহলে স্টার্ট করা যাক। আমাদের আজকে ডিসকাশনের টপিক হচ্ছে প্রপোজিশনাল ক্যালকুলাস বলবার কারণ হচ্ছে যেহেতু এটা একটু বড় ডোমেন, তো তার জন্যই আমরা এখানে ক্যালকুলাস কথাটা লিখেছি, যাতে এখানে সমস্ত কিছু বোঝা যায়। প্রপোজিশনাল ক্যালকুলাসে একটা কথা আমি জানি না তোমরা দেখেছো কি না বা দেখতে পাচ্ছ কি না এই মুহূর্তে, সেটা হচ্ছে প্রপোজিশন। এই প্রপোজিশন থেকেই প্রপোজিশনাল কথাটা এসছে, ঠিক আছে? এই প্রপোজিশন কথাটার মানে কি? এর মানে হচ্ছে যে কোনো স্টেটমেন্ট যার আনসারটা হবে বুলিয়ান মানে ইদার ট্রু অর ফলস। যেমন ক্লাসের মধ্যে রাম বলে কোনো একটা ছেলে আছে, আচ্ছা রামকেও বাদ দাও, আমার নামটাই ধরছি, কৌশিক বলে একটি ছেলে আছে। এখন লিখলাম যে কৌশিক ইজ আ ব্যাড বয়। এবার এই স্টেটমেন্টটা যে মুহূর্তে কেউ একজন বলল, সঙ্গে সঙ্গে ক্লাসের যারা বাকি যারা ক্লাসমেট আছে কৌশিকের, তারা তখন কি করবে, এটাকে ভেরিফাই করবার চেষ্টা করবে। এর আনসার কিন্তু দুটো হবে, একটা হচ্ছে হয় ট্রু নয়তো ফলস। যদি কৌশিক খারাপ ছেলে হয় তাহলে সেক্ষেত্রে এটা ট্রু হবে, যদি ও ভালো ছেলে হয় তাহলে এটা ফলস হবে। তাহলে এই স্টেটমেন্টটাকে আমি কিন্তু একটা প্রপোজিশন বলতে পারি। এটাকে প্রপোজিশন না বলে এটাকে আমি প্রপোজিশনাল স্টেটমেন্ট বলতে পারি, ঠিক আছে? বইতে এটাকে প্রপোজিশন বলা হয়, কোনো খারাপ কিছু নয়, এটাকে তুমি প্রপোজিশন বলতেই পারো, কিন্তু এটাকে প্রপোজিশনাল স্টেটমেন্টও বলা যায়। তো এই স্টেটমেন্টটার আনসার হয় ট্রু হবে নয়তো ফলস হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। এইবার আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আজকে হয়তো ক্লাউডি ছিল, আচ্ছা ক্লাউডি নয়, আজকে ধরো খুব রোদ্দুর উঠেছে, প্রচণ্ড মানে ভালো ওয়েদার, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ঠিক আছে? শরৎকালে যেরকম ধরো আকাশ হয় সেরকম ধরো আকাশ রয়েছে, সবই রয়েছে। তো এখন একজন স্টেটমেন্ট দিল যে টুডে ইজ আ সানি ডে, ঠিক আছে? তাহলে এইটা যদি আজকের দিনটা যদি সানি ডে না হতো তাহলে সেক্ষেত্রে এটা ফলস হতো। যেহেতু আজকে সানি ডে, তাহলে এর স্ট্যাটাসটা কী হবে? এর স্ট্যাটাসটা হবে ট্রু, ঠিক আছে? তাহলে এইটাকে আমি একটা প্রপোজিশন বলতে পারি, ঠিক আছে? প্রপোজিশন মানে হচ্ছে যে কোনো স্টেটমেন্ট যার আনসার ইদার ট্রু অর ফলস হবে, মানে বুলিয়ানে আসবে, তাহলে এটাকে আমরা প্রপোজিশন বলি। এবার এই প্রপোজিশনের ওপরে যে লজিক বা যে ক্যালকুলাস আমরা অ্যাপ্লাই করি, সেইটাকে বলা হয়ে থাকে প্রপোজিশনাল ক্যালকুলাস।
এবার কি আমরা এর ওপরে অ্যাপ্লাই করি সেটা চলো দেখে নেওয়া যাক। আমরা যা জিনিসগুলোকে অ্যাপ্লাই করে থাকি, মানে যে লজিক্সগুলোকে আমরা ইউজ করে থাকি, সেগুলোকে আমরা বলে থাকি লজিক্যাল কানেকটিভস। এই লজিক্যাল কানেকটিভসের মধ্যে অনেক কিছু আছে, আমরা এক এক করে সেটা দেখছি। ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে 1 নম্বরে, আমি এ বলে ABCD করে লিখছি, সেটাকে বলছে আমরা ফার্স্টে কনজাংশন। বা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি অ্যান্ড। ঠিক আছে, এটাকে আমরা ডিজিটালের রেসপেক্টে আমি লিখছি এখানে অ্যান্ড বলে। এটাকে আমরা এক্সপ্রেস করে থাকি এইভাবে, ঠিক আছে, এই ডট দিয়ে। তো আমরা দেখে নিই এটা ট্রুথ টেবিলটা কীরকম হয়। এটা ট্রুথ টেবিলটা যদি দুটো ইনপুট হয় A আর B, আর Y যদি আউটপুট হয়, তাহলে এর ট্রুথ টেবিলটা কীরকম দেখতে হবে, ট্রু ট্রু। ঠিক আছে, তারপরে হবে ট্রু ফলস, তারপরে হবে ফলস ট্রু, তারপরে হবে ফলস ফলস। এবার এটা সবারই আশা করি জানা যে কি আউটপুট আসতে চলেছে। যেহেতু এখানে কনজাংশন হবে, কনজাংশন মানে এদের মধ্যে অ্যান্ড অপারেশন হবে, এই দুটোর মধ্যে অ্যান্ড অপারেশন হবে। যদি অ্যান্ডের ক্ষেত্রে হয়ে থাকে যে দুটো ইনপুটের দুটোই যদি ট্রু হয়, তাহলেই একমাত্র আউটপুটে ট্রু হবে, আদারওয়াইজ কোনো কিছু হবে না। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে ট্রু লিখলাম, এখানে ফলস লিখলাম, এখানে ফলস লিখলাম, এখানে ফলস লিখলাম, একমাত্র এটার ক্ষেত্রেই ট্রু হলো, কারণ কন্ডিশনই তাই বলছে। কনজাংশনের ক্ষেত্রে যেটা আমাদের কন্ডিশনে বলা আছে যে A আর B দুটোরই ট্রুথ ভ্যালু, মানে দুটোরই ভ্যালু ট্রু হতে হবে, তাহলে একমাত্র আউটপুটে আমি ট্রু পাবো। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ডিসজাংশন। এগুলোতে কিচ্ছু বলার নেই আলাদা করে, যেহেতু এগুলো আগাগোড়াই জানা, আমাদের প্রায় পরিচিতই, তো তাই জন্য এইগুলোকে সেইভাবে আমি কিছু বলছি না। আমি শুধুমাত্র এই ট্রুথ টেবিলটাই দেখাচ্ছি, যেহেতু এটা ইম্পর্টেন্ট, আর এর পেছনে যে লজিকটা কাজ করছে সেটাও আমি বলে দিচ্ছি। তো তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এবার ডিসজাংশনকে আমরা আরেকভাবে বলতে পারি অর অপারেশন, ঠিক আছে। এটা দেখতে কীরকম হয়, এটা দেখতে হয় এরকম প্লাস দিয়ে, যেভাবে আমরা দেখাই। তো যদি A আর B দুটো ইনপুট হয়ে থাকে আর Y যদি আমার আউটপুট হয়ে থাকে, তাহলে আমি ট্রুথ টেবিলটা কীরকম ড্র করছি দেখো, ট্রু 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 ফলস ফলস ট্রু ফলস ফলস। এবার কি হবে এটা তোমরা সকলেই জানো, ট্রু ট্রুতে ট্রু হবে, ট্রু ফলসে ট্রু হবে, ফলস ট্রুতে ট্রু হবে, ফলস ফলসে ফলস হবে। এটা কেন হলো এরকম, এইটার যে লজিকটা, এই লজিকে বলা হচ্ছে যে A আর B এর মধ্যে যে কোনো একটার ভ্যালু যদি ট্রু হয়, বা মানে অথবা যদি দুটোরই ভ্যালু ট্রু হয়, A এবং B দুই ইনপুটের মধ্যে যে কোনো একটির ভ্যালু যদি ট্রু হয়, এবং অথবা যদি দুটোরই ভ্যালু ট্রু হয়, তাহলে সেক্ষেত্রে আউটপুট ট্রু হবে। তাই জন্য আমার এখানে ট্রু এলো। এদের মাঝখানে একজন বসে আছে, এদের মাঝখানে কে বসে আছে, এদের মাঝখানে বসে আছে নেগেশন। মাঝখানে কেন বললাম, তার কারণটা হচ্ছে এরা এই নেগেশন অপারেশন কারোরই মধ্যে পড়ে না, মানে এই দুটোরই কারোর মধ্যে পড়ে না, কিন্তু মাঝখানে আছে। নেগেশনকে আমরা আরেকভাবে বলতে পারি নট অপারেশন। নট অপারেশনকে আমরা দেখাচ্ছি কীরকমভাবে, এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। যদি আমার একটা ইনপুট থাকে A বলে, তাহলে এর আউটপুটটা কীরকম হবে, এরকম। যদি ট্রু হয় তাহলে এটা ফলস হবে,
যদি এটা ফলস হয় তাহলে এটা ট্রু হবে। ঠিক আছে, আমরা তাহলে কি কি শিখলাম এখনো পর্যন্ত? আমরা শিখলাম হচ্ছে এ কনজাংশন বি, এ ডিসজাংশন বি, নেগেশন এ অর নেগেশন বি। তোমরা বলবে যে দাদা নেগেশন বি তো হয়নি, তুমি নেগেশন বি লিখলে কেন? নেগেশন এ যা মানে এই যে এখানে যেটা আমি দেখিয়েছি এর ওপরে, এটাই বি এর ওপরেও হবে। বি এর ক্ষেত্রে যদি তুমি এখানে ফলস দাও তাহলে এখানে আউটপুট ট্রু হবে, যদি তুমি এখানে ট্রু দাও তাহলে এখানে ফলস হবে, একই ব্যাপার। তাই জন্য ওটা আমি আলাদা করে দেখাচ্ছি। এটা নেগেশন এ নেগেশন বি, একটা দেখালেই অন্যটাও হয়ে যায়, তো তাই জন্য আমি একটার ওপরে দেখালাম, অন্যটাও হয়ে যাবে। একইভাবে ফ্লোটা একই, ট্রু দিলে এখানে ফলস হবে, ফলস দিলে এখানে ট্রু হবে আউটপুটে। ঠিক আছে, তাই এইগুলো আমরা আপাতত শিখলাম, এইগুলো হচ্ছে জেনারেল। এবার এর ওপরে একটু অ্যাডভান্স লেভেল যদি আমরা যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে কন্ডিশন আসছে, এখানে কন্ডিশন আসছে। এই যে আমরা এতক্ষণ যেগুলোকে করলাম এইগুলোকে কি বলে? এইগুলোকে বলা হয়ে থাকে নর্মাল মানে লজিক্যাল কানেক্টিভসের মধ্যে এইগুলো হচ্ছে ডিসজাংশন, কনজাংশন আর নেগেশন। এবার যদি আমরা এর ওপরে আরেকটু অ্যাডভান্স যাই, মানে অ্যাডভান্স বলতে এর ওপরে একটুখানি যদি যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কন্ডিশনসগুলো, কন্ডিশনাল যে কানেক্টিভসগুলো সেইগুলো। ঠিক আছে, কন্ডিশনাল কানেক্টিভস মানে লজিক্যাল কানেক্টিভসের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনালস আর কি। ঠিক আছে, যেমন ডিসজাংশন হয় সেরকম কন্ডিশনাল। তা আমরা চলো দেখি এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো। তো কন্ডিশনালের ক্ষেত্রে কি হবে? কন্ডিশনালের ক্ষেত্রে দুটো বলতে পারো দুটো অপশান আছে বা দুটো টাইপ আছে। ঠিক আছে, ফার্স্ট যে টাইপটা, ফার্স্ট যেটা সেটা একটা দেখালেই অন্যটাও হয়ে যাবে। এরকম দেখা যাক, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা, পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে, পি ইমপ্লাইজ কিউ মানে কি বোঝাচ্ছে? এটার কন্ডিশনটা একটু বোঝার মতো। পি থাকলে তবেই কিউ থাকবে। ঠিক আছে, এটার মানে বাংলা অর্থ হচ্ছে এটাই, পি ইমপ্লাইজ কিউ। দেখো ফ্লোটা আছে পি থেকে কিউ এর দিকে, মানে পি থেকে কিউ এর দিকে ফ্লোটা যাচ্ছে। পিতে যে ভ্যালুটা থাকবে সেটাই ফ্লো হবে কিউ এর দিকে। কিউ পিতে যদি ট্রু থাকে তাহলে কিউতেও ট্রু থাকতে হবে। এবার কিউ এটা কিন্তু ওয়ান ওয়ে। ঠিক আছে, ওই জন্য এটাকে আমরা কন্ডিশনাল বলছি। এবার এরই আরেকটা উল্টো পিঠে জিনিস আছে, সেটাকে বলছি আমরা বাই কন্ডিশনাল। বাই কন্ডিশনালের ক্ষেত্রে কি হয়? বাই কন্ডিশনালের ক্ষেত্রে কিছুই না, এই ফ্লোটা বোথ ওয়ে হয়ে যায়। পি এরকম ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি। ঠিক আছে, এটাকে বোঝায়। তা আমরা চলো ট্রুথ টেবিলটা একটুখানি দেখে নিই। ট্রুথ টেবিলটা দেখে নিলে আমরা বুঝতে পারবো যে কী হচ্ছে। এ বি দুটো ইনপুট আর আউটপুটে ওয়াই আছে, আউটপুটে ওয়াই আছে। তো কীরকম দেখতে হবে দেখো, ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস। আমি আগে লিখে নিলাম, এবার এক এক করে আমি এখানে লিখছি। দেখো ট্রু ট্রু, ঠিক আছে, ট্রু ফলস, ঠিক আছে, ফলস ট্রু ফলস, ঠিক আছে, ফলস ফলস ট্রু। এবার তোমরা আমাকে বলে দাদা তুমি তো এই বললে যে পি যদি থাকে তবেই কিউ থাকবে, তাহলে এই ক্ষেত্রে তো পিও নেই কিউও নেই, তাহলে তুমি এখানে ট্রু কেন করলে? এটা নালে বুঝলাম পি আছে কিউ আছে, পি আছে বলে তাই কিউ আছে, তাই তুমি এটাকে ট্রু করেছো। এটা কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি বলছি? পি থাকলে তবেই কিউ থাকবে। তার মানেটা কি? পি যখন থাকবে না, পি থাকলে তবেই কিউ থাকবে, এটা বলা হচ্ছে। তার মানেটা কি? পি যখন থাকবে না কিউও থাকবে না।
পি যখন থাকছে তখন কিউ থাকছে, তার মানে পি যখন ট্রু কিউও ট্রু, কিন্তু পি যখন ফলস তখন কিউ যদি ফলস হয় তাহলে এটাও তো ঠিক। কিউ পি যদি না থাকে তাহলে কিউ থাকবে না, আর পি যদি থাকে তাহলে কিউ থাকবে, আর পি যদি না থাকে তাহলে কিউ থাকবে না। এই হচ্ছে ব্যাপার। ইমপ্লিকেশনটা পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, পি এর এক্সিস্টেন্সের ওপরে কিন্তু কিউ এর এক্সিস্টেন্সটাও নির্ভর করছে। তাই পি যদি ট্রু হয়, মানে পি যদি এক্সিস্ট করে তাহলে কিউ তখনই এক্সিস্ট করবে। যদি পি এক্সিস্ট না করে, কিউ যদি এক্সিস্ট করে বা কিউ এক্সিস্ট করছে পি এক্সিস্ট, আর বা ধরো কিউ এক্সিস্ট করছে না পি এক্সিস্ট করছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু ফলস কন্ডিশন হয়ে যাবে। তাহলে এটা আমরা কন্ডিশন কি লিখতে পারি? when both inputs are true or both inputs are false. When both inputs are true or both inputs are false, then only we get true. Otherwise it will give false. এইটা হচ্ছে কন্ডিশনালের ক্ষেত্রে। এবার যদি আমি বাই কন্ডিশন করি, যদি এই জিনিসটাকেই আমি বাই কন্ডিশন করি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে যেটা একই জিনিস দাঁড়াবে, একই জিনিস হবে, ঠিক আছে, একই জিনিস আসবে। তোমরা বলবে আচ্ছা এইখানে একটা ভুল হয়েছে, এইখানটায় এটা ট্রু হবে, এইখানটায় এটা ট্রু হবে, এটা একটা ভুল করেছি, এটা ট্রু হবে। তার কারণটা একটাই যে পি যখন এক্সিস্ট করছে তখন কিউ এক্সিস্ট করছে, ঠিক আছে, আবার পি যখন এক্সিস্ট করছে কিউ এক্সিস্ট করছে না, সেটাও ঠিক আছে, কিন্তু পি যখন এক্সিস্ট করছে না কিউ তখন এক্সিস্ট করছে না, এটাও ঠিক আছে, কিন্তু পি যখন এক্সিস্ট করছে না কিউ যদি এক্সিস্ট করে তাহলে সেটাও ঠিক হবে। তাহলে এইখানটায় আমি একটা ভুল জিনিস বলেছি, সেটা হচ্ছে যে পি if both inputs are true and if both inputs are false, then it will give true. এটা তো বলেইছি। এবার এর সাথে অ্যাডিশনাল যেটা কানেকশান, যেটা অ্যাড অন হবে সেটা হচ্ছে যে when পি, এটা পি এর রেসপেক্টে হচ্ছে, তো ইনপুটস মানে হচ্ছে পি আর কিউ এর ক্ষেত্রে আমি বলছি, কিন্তু যখন পি এক্সিস্ট করছে না, when p is false and q is true, I mean যখন p not exist but q is also exist, then the output will be true, ঠিক আছে। এবার এইটাই যদি আমি বাই কন্ডিশনালের ক্ষেত্রে দেখে থাকি, তাহলে বাই কন্ডিশনালের ক্ষেত্রে কি হবে? এ আসবে বি আসবে, এই দুটো জিনিস হবে, এ আর বি হবে, ওয়াই হবে। আমি এখানে ট্রু লিখলাম, ট্রু ফলস লিখলাম, ফলস ট্রু লিখলাম, ফলস লিখলাম, হয়ে গেল। এই যে এখানে টি এফ টি হলো, এইটাই হয়ে যাবে টি এফ টি বাই কন্ডিশনালের ক্ষেত্রে, কারণ এখানে কিন্তু দুই দিকেই চেক করা হচ্ছে, একদিকে চেক করা হচ্ছে না। এর ক্ষেত্রে কি হয়েছিল? পি এক্সিস্ট করছে না যখন কিউ এক্সিস্ট করছে তখন ট্রু হলো, ঠিক আছে। আমি জোরটা দিচ্ছি কার ওপরে? আমি অ্যাকচুয়ালি জোর দিচ্ছি কিন্তু কিউ এর ওপরে, আমি জোর দিচ্ছি কিউ এর ওপরে, যে কিউ আছে কিনা আমাকে আগে দেখতে হবে। পি যদি থাকে তাহলে কিউ আছে, ওকে, আবার পি নেই কিউও নেই, ঠিক আছে, আবার পি আছে কিউ নেই, ঠিক আছে, কিন্তু কিউ যে আছে কিনা, পি নেই কিন্তু কিউ আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো সেটাই আমি এখানে চেক করছি, দেখছি হ্যাঁ আছে, পি নেই কিন্তু কিউ আছে, তো তখন ট্রু হবে। এবার এটাই যদি আমি বাই কন্ডিশনালের ক্ষেত্রে দেখি তখন কিন্তু বোথ সাইড, এটার মানেটা কি দাঁড়াচ্ছে? পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড অলসো কিউ ইমপ্লাইজ পি। তো তার মানে পি যখন এক্সিস্ট করছে তখন কিউ এক্সিস্ট করছে, আবার কিউ যখন এক্সিস্ট করছে তখন পি এক্সিস্ট করছে, যখন পি এক্সিস্ট করছে না তখন কিউ এক্সিস্ট করছে না, যখন কিউ এক্সিস্ট করছে না তখন পি এক্সিস্ট করছে না। আবার পি যখন এক্সিস্ট করছে না, কিউ যদি এক্সিস্ট করে তাহলে সেটা ফলস হবে,
কিউ এক্সিস্ট করছে না, পি এক্সিস্ট করছে, তাহলে সেটাও ফলস হবে। তাই জন্য আমার এখানে পি এফ এফ পি এল। এই কন্ডিশনালের জায়গাটা একটু খটোমটো আছে, আমি তোমাদের সবাইকে বলবো যে এই জায়গাটা একবার ভালো করে একবার দেখো, দিয়ে দেখে তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমরা কমেন্ট বক্সে কিন্তু কোয়ারি করতেই পারো এবং আমি উত্তরও দেব। এবার নেক্সট যেটা আসছে, নেক্সট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন। ঠিক আছে, কম্পাউন্ড প্রপোজিশন মানে কি? কম্পাউন্ড প্রপোজিশন মানে একটা সিঙ্গেল প্রপোজিশন। তো প্রপোজিশন মানে তো আমরা বুঝলাম যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট। যখন মাল্টিপল স্টেটমেন্টের মধ্যে যদি আমরা কোনো কানেকশন করতে চাই তখন সেটাই হয়ে যাবে কম্পাউন্ড প্রপোজিশন। ঠিক আছে, কম্পাউন্ড প্রপোজিশন। এবার কম্পাউন্ড প্রপোজিশন কীরকম দ্বারা হয় একটু দেখো, তার একটা এক্সাম্পল দিচ্ছি। ইফ, এখন আমাদের ডিসকাশন কি হবে, কি নিয়ে হবে? কম্পাউন্ড প্রপোজিশন। তাহলে আমি এখানে একটা হেডিং দিচ্ছি, কম্পাউন্ড প্রপোজিশন। কম্পাউন্ড প্রপোজিশনে একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, সেই এক্সাম্পলটা তোমরা সবাই একবার দেখো। বলা হচ্ছে যে যদি এ মানে if a is equals to p conjunction q and এই অ্যান্ড কিন্তু এমনি অ্যান্ড, কোনো লজিক্যাল অ্যান্ড বা কিছু নয়, অ্যান্ড ইফ b is equals to p disjunction q, then the schema A implies biconditional B is biconditional নয়, এটাকে একটু চেঞ্জ করতে হবে, এটা biconditional হবে না। এটা biconditional হবে না। A implies B stands for, মানে এর মানে দাঁড়ায়, A implies B, এটার মানে দাঁড়ায় P conjunction Q implies P disjunction Q। মানেটা কি বোঝা গেল? যদি পি এর মানে পি কনজাংশন কিউ আর বি মানে পি ডিসজাংশন কিউ হয়, তাহলে এ ইমপ্লাইজ বি মানে দাঁড়াচ্ছে পি কনজাংশন কিউ ইমপ্লাইজ পি ডিসজাংশন কিউ। তোমরা বলে ঘুরিয়ে নাক দেখানোর কি আছে দাদা, একই তো জিনিস যেটা তুমি লিখেছো। আমি জাস্ট দেখাতে চাইছি কম্পাউন্ড প্রপোজিশন কাকে বলে। এইগুলো ইন্ডিভিজুয়াল এক একটা প্রপোজিশন, এই ডিসজাংশন কনজাংশন এইগুলো এক একটা প্রপোজিশন, এই দুটো প্রপোজিশনকে মিলিয়ে একটা প্রপোজিশন করা হয়েছে। এই টোটালটা হচ্ছে একটা গোটা প্রপোজিশন, আর তার মধ্যে দুটো প্রপোজিশনকে আমরা মিলিয়েছি, তাহলে এইটাকে আমরা বলতে পারি একটা কম্পাউন্ড প্রপোজিশন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু নয়। তো আপাতত এই পর্যন্তই আমি রাখছি, তার কারণটা হচ্ছে আরও অনেক জিনিস আছে, সেই জিনিসগুলোকে আমরা একটা একটা করে শিখবো। আপাতত এই কনজাংশন, ডিসজাংশন, কন্ডিশনাল আর বাইকন্ডিশনালের উপর যে প্রবলেমসগুলো আসে
কম্পাউন্ড প্রপোজিশনের ওপর যে প্রবলেমসগুলো আসে আমরা সেইগুলোকে আস্তে আস্তে সলভ করব। পরের ভিডিওতে আমি সেইগুলোকে নিয়ে আসব এবং চেষ্টা করব ওইটাতে একটু লং করতে, তার কারণ ওটার মধ্যে কন্ট্রাডিকশন, টটোলজি, এই কনসেপ্টসগুলোকেও লাগাতে হবে, এই কনসেপ্টসগুলোকেও আমরা ইনক্লুড করব তার মধ্যে। সো টিল দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে যে মুহূর্তে ভিডিও আপলোড করা হোক না কেন তোমাদের কাছে নোটিফিকেশান যাতে সবার আগে পৌঁছে যায় এবং তোমরা ভিডিওটা দেখে হেল্প পাও। থ্যাংক ইউ সো মাচ।